Assalamu alaikum. How are you, my dear students? I think all of you are fine by the grace of Almighty Allah. I am also fine. You know, all educational institutions are closed for the cause of COVID-19. For this reason, Kalihati RS Government Pilot High School is going to take online classes. Today, I will take my class. Students, all are welcome in my class. Now, I want to introduce myself. I am AKM Atikur Rahman Farid, Assistant Teacher, Kalihati RS Government Pilot High School. Dear students, today's introducing subject. Today I will take English second paper. Though I have written in class 6, but the students of 6 to 10 can be included to watch this class because today's topic is transformation. Today's topic is transformation. Dear students, for better understanding, especially for the students of class 6, I will take today's class in Bengali so that the students of class 6 can understand the grammatical point properly. Okay? প্রিয় ছাত্রছাত্রী, আজকের যে গ্রামারের যে বিষয়টি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর গ্রামার একটি গুরুত্বপূর্ণ অংশ, ট্রান্সফরমেশন হিসেবে তোমাদের সবার কাছে পরিচিত। সেই ট্রান্সফরমেশনের একটি অংশ আজকে আমি আলোচনা করব। আলোচনার বিষয় হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, কিভাবে হাবোধক বাক্যকে নাবোধকে পরিবর্তন করা যায় সেই বিষয়টি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আশা করি বিফোর ওয়াচিং মাই ক্লাস প্লিজ ট্রাই টু কিপ সাম এডুকেশন এইডস ইন ইউর হ্যান্ডস সো দ্যাট ইউ ক্যান রাইট ডাউন দ্য গ্রামাটিক্যাল রুল অন ইউর খাতা। ওকে, প্লিজ ট্রাই টু কিপ এ পেন অ্যান্ড এ খাতা অন ইউর hand or in front of you. Now, dear students, I will discuss today's topic. Affirmative to negative. হাবোধক থেকে নাবোধকের এক নং নিয়মটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন দিয়ে যদি ব্যক্তি বা সৃষ্টিকর্তাকে বোঝায় তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাদ বসবে এবং সেন্টেন্সের বাকি সব অপরিবর্তিত থাকবে। আমার মনে হয় বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। অনলি বা অ্যালোন দ্বারা যদি ব্যক্তি বা সৃষ্টিকর্তাকে নির্দেশ করে তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাদ বসবে এবং বাকি সব অপরিবর্তিত থাকবে। এক্সাম্পল এক নম্বর হচ্ছে অনলি আল্লাহ ক্যান হেল্প আস। অনলি আল্লাহ ক্যান হেল্প আস। খেয়াল করো, অনলি শব্দটি কাকে নির্দেশ করছে? আল্লাহকে, সৃষ্টিকর্তাকে। তাহলে এখানে অনলি পরিবর্তে আমরা বসাবো নান বাট। অনলি পরিবর্তে নান বাট এবং বাকি যে শব্দগুলো আল্লাহ ক্যান হেল্প আস এই শব্দগুলো অপরিবর্তিত থাকবে। তাহলে অ্যান্সার হচ্ছে কোশ্চেন নান অনলি আল্লাহ ক্যান হেল্প আস এবং উত্তর হচ্ছে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। Second question, only honest are respected. Only honest. Honest. সৎ. Honest that means সৎ। তাহলে সৎ কারা? ব্যক্তি। এখানে তাহলে অনলি দিয়ে সততা বা সৎ যারা তাদেরকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে অনলি পরিবর্তে নান বাট বসবে। অনলি পরিবর্তে নান বাট এবং বাকি শব্দগুলো অপরিবর্তিত থাকবে। অ্যান্সার হচ্ছে নান বাট অনেস্ট আর respected. Okay, now I will discuss rule 2. Affirmative sentence only বা alone দ্বারা যদি বস্তুকে নির্দেশ করে, only বা alone দ্বারা যদি বস্তুকে নির্দেশ করে তাহলে only বা alone এর পরিবর্তে nothing but বসবে। কি বসবে? nothing but। ভেরি গুড, nothing but এবং বাকি সব শব্দগুলোই অপরিবর্তিত থাকবে। অর্থাৎ সেন্টেন্সের অনলি বা অ্যালোনের পরিবর্তে আমরা বসাবো নাথিং বাট এবং বাকি সব অপরিবর্তিত থাকবে। তাহলে উই ক্যান সি দ্য এক্সাম্পল 1
অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল, অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল। এখানে অনলি দিয়ে মুনকে নির্দেশ করা হচ্ছে, চাঁদকে। চাঁদ একটি হচ্ছে বস্তু, তাহলে এখানে অনলি পরিবর্তে নাথিং বাট বসবে এবং বাকি সব অপরিবর্তিত থাকবে। কোশ্চেন ইজ অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল, অ্যান্সার হচ্ছে নাথিং বাট দ্য মুন ওয়াজ ভিজিবল। এক্সাম্পল 2, এ চাইল্ড লাইকস অনলি সুইটস, এ চাইল্ড লাইকস অনলি সুইটস। তাহলে এখানে অনলি শব্দ দিয়ে কাকে নির্দেশ করছে? সুইটসকে, মিষ্টি অর্থাৎ একটি বস্তুকে। তাহলে এখানে অনলি পরিবর্তে নাথিং বাট বসবে এবং বাকি সব অপরিবর্তিত থাকবে। তাহলে কোশ্চেন এ চাইল্ড লাইকস অনলি সুইটস, এবং এটার উত্তর হচ্ছে এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। ডিয়ার স্টুডেন্টস, আমি এখন 3 নম্বর রুলটি নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। অনলি দ্বারা যদি বয়স বা সংখ্যা প্রকাশ করে, অনলি দ্বারা যদি বয়স বা সংখ্যা প্রকাশ করে, তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে আমরা বসাবো নট মোর দেন। অনলি এর পরিবর্তে নট মোর দেন এবং বাকি সব অপরিবর্তিত থাকবে। এক্সাম্পল, অর্থি ইজ অনলি 12, অর্থি ইজ অনলি 12। তাহলে এখানে অনলি শব্দ দিয়ে কাকে নির্দেশ করছে? 12, 12 দ্যাট মিনস বয়স। তাহলে অ্যান্সার হচ্ছে অর্থি ইজ নট মোর দেন 12। সেকেন্ড কোশ্চেন, আই হ্যাভ অনলি 2 ডলস, আই হ্যাভ অনলি 2 ডলস। তাহলে এই 2 দিয়ে ডলসকে নির্দেশ করছে। ডলও হচ্ছে বস্তু, এই কারণে আমরা অনলি পরিবর্তে নট মোর দেন কথাটি বসাবো। তাহলে উত্তর হচ্ছে আই হ্যাভ নট মোর দেন 2 ডলস। ওকে, রুল 4, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে, আবার বলছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট বসাবো, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসাবো এবং বাকি সব অপরিবর্তিত থাকবে। আমি আগে বলেছি যেহেতু দিস ক্লাস অনলি ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 6, ফর দেয়ার বেটার আন্ডারস্ট্যান্ডিং আমি এখানে আরেকটি রুলের, এই রুলের আরেকটি অংশ আমি এখানে গ্যাপ রেখেছি, যেটি হচ্ছে যারা বিশেষ করে সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের জানার জন্য বলছি, মাস্টের পরিবর্তে যদি তোমরা ক্যান নট হেল্প ইউজ করো, আমি আবারও বলছি মাস্টের পরিবর্তে যদি তোমরা ক্যান নট হেল্প ইউজ করো, তাহলে অবশ্যই মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প ব্যবহার করলে অবশ্যই মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এখানে আমি যেহেতু ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য স্লাইডটি তৈরি করা, কন্টেন্টটি তৈরি করা, এই কারণে আমি শুধুমাত্র ক্যান নট বাট বসিয়ে উত্তরগুলো লিখেছি। কোশ্চেন, উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস, উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস। এখানে মাস্টের পরিবর্তে রুল অনুযায়ী বসবে ক্যান নট বাট এবং বাকি সব অপরিবর্তিত থাকবে। তাহলে উত্তর হচ্ছে উই ক্যান নট বাট অবে আওয়ার প্যারেন্টস। অনুরূপভাবে কোশ্চেন 2, ইউ মাস্ট ডো ইট, অ্যান্সার ইউ ক্যান নট বাট ডো ইট। ক্যান নট বাট ইনক্লুডেড ইনস্টিড অফ মাস্ট, মাস্টের পরিবর্তে আমরা বসিয়েছি ক্যান নট বাট। ডিয়ার স্টুডেন্টস, নাও আই উইল ডিসকাস রুল 5। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি থাকলে, আবারও বলছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি থাকলে এভরি যুক্ত বাক্যকে কিভাবে আমরা নেগেটিভ করব। এখানে রুলটি ইতিমধ্যে তোমরা খাতা এবং কলম নিয়ে প্রস্তুতি নিয়েছো, ইচ্ছে করলে ইফ ইউ ডিজায়ার ইউ ক্যান রাইট দ্য নোট অন ইয়োর খাতা ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। ওকে, এভরি পরিবর্তে খেয়াল করো, এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে এভরি পরিবর্তে আমরা বসাবো দেয়ার ইজ নো, এভরি পরিবর্তে দেয়ার ইজ নো। ঠিক এর পরেই বসবে এভরি এর পরের শব্দটি, দেয়ার ইজ নো বসবে এভরি পরিবর্তে এবং দেয়ার ইজ নো এর পরে বসবে এভরি এর পরের শব্দটি, ঠিক তারপরই বসাবো আমরা বাট। তারপর হচ্ছে সেন্টেন্সের বাকি অংশ। আমার মনে হয় বিষয়টি তোমরা অনেক সুন্দর করেই বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেনের দিকে তাকাবো, তাহলে বিষয়টি আরেকটু ক্লিয়ার হবে। এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড। নিয়ম অনুযায়ী এভরি পরিবর্তে বসানো হয়েছে দেয়ার ইজ নো,
এভরি পরিবর্তে দেয়ার ইজ নো, এবং তারপরে আছে এভরি এর পরের শব্দ, তাহলে এভরি পরে কি আছে? মাদার। তাহলে উত্তর আসলো দেয়ার ইজ নো মাদার। তারপরে রুল অনুযায়ী আসছে বাট, তাহলে আসলো দেয়ার ইজ নো মাদার বাট। তারপরে বলা হয়েছে সেন্টেন্সের বাকি অংশ, সেন্টেন্সের বাকি অংশ মিন্স লাভস হার চাইল্ড। ফুল অ্যান্সারটা হচ্ছে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। অনুরূপভাবে কোশ্চেন 2, এভরি ওয়ান হেটস এ লায়ার, তাহলে আমরা উই হ্যাভ ইনক্লুডেড দেয়ার ইজ নো ইনস্টিড অফ এভরি, তাহলে এভরি পরিবর্তে আমরা বসিয়েছি দেয়ার ইজ নো। দেন এভরি এর পরে শব্দ হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান ইনক্লুডেড আফটার দেয়ার ইজ নো। ইন দিস ওয়ে নোর পরে বসলো আমাদের এভরি পরের শব্দ, তারপর আসবে নিয়ম অনুযায়ী বাট, তাহলে দেয়ার ইজ নো ওয়ান বাট, এবং পরের সেন্টেন্সের বাকি যে অংশটি সেটি পুরোটাই অপরিবর্তিত থাকবে। তাহলে অ্যান্সার হচ্ছে দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস এ লায়ার। Now dear students, I will discuss rule 6, as soon as অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স পরিবর্তন করব সেটি দেখো। যে as soon as এর পরিবর্তে আমি আবার বলছি as soon as এর পরিবর্তে no sooner had, no sooner had, এবং এরপরই as soon as যুক্ত বাক্যতে আমরা জানি দুটি বাক্য থাকবে। as soon as যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দুইটি বাক্য থাকবে। সেই as soon as এর পরিবর্তে আমরা প্রথমে বসাবো no sooner had, ঠিক এরপরই যাবে as soon as যুক্ত বাক্যের সাবজেক্ট। দেন আমরা বসাবো সেন্টেন্সের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তোমরা জানো যে প্রত্যেকটা ভার্বের তিনটি রূপ আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে আমরা ভার্ব 3 বলে সবাই আমরা যেভাবে চিনি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি ইউজ করব। তারপরে বসাবো প্রথম সেন্টেন্সের বাকি অংশ, তারপরে আসবে কমা উঠে গিয়ে দেন, এবং দ্বিতীয় বাক্যটি অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা যদি উদাহরণে চলে যাই বিষয়টি আরেকটু তোমাদের ক্লিয়ার হবে। as soon as the thief saw the police, as soon as the thief saw the police he ran away, তাহলে প্রথম বাক্যে আমরা as soon as এর পরিবর্তে বসাবো no sooner had। already I have included no sooner had instead of as soon as এর পরিবর্তে বসিয়েছি no sooner had। এরপর আমরা বসাবো প্রথম বাক্যের সাবজেক্ট, প্রথম বাক্যের সাবজেক্ট কোনটি? দি থিফ, তাহলে no sooner had the thief। তারপর নিয়ম অনুযায়ী ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রথম অংশে ভার্ব হচ্ছে পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন, তাহলে no sooner had the thief seen। তারপর হচ্ছে প্রথম বাক্যের বাকি অংশ বাকি রইল কতটুকু? দ্য পুলিশ, তাহলে no sooner had the thief seen the police, কমা উঠে গিয়ে দেন, তারপরে দ্বিতীয় বাক্যটি অপরিবর্তিত থাকবে। অ্যান্সার হচ্ছে no sooner had the thief seen the police then he ran away। অনুরূপভাবে কোশ্চেন 2, as soon as the teacher entered the class the students stood up, তাহলে আমরা as soon as এর পরিবর্তে বসাবো no sooner had। তারপর প্রথম বাক্যের সাবজেক্ট দ্য টিচার, প্রথম বাক্যের বাকি অংশ প্রথম বাক্যের সাবজেক্ট দ্য টিচার, তারপর প্রথম বাক্যের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তোমরা জানো যে কিছু কিছু ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সেম, এখানেও তাই। এন্টার্ড এর পাস্ট পার্টিসিপল হচ্ছে এন্টার্ড, তাহলে no sooner had the teacher entered, এবং প্রথম বাক্যের বাকি অংশ দ্য ক্লাস, কমা উঠে গিয়ে দেন, এবং দ্বিতীয় বাক্যটি অপরিবর্তিত থাকবে, অর্থাৎ দ্য স্টুডেন্টস স্টুড আপ। তাহলে পুরো অ্যান্সারটা হচ্ছে no sooner had the teacher entered the class then the students stood up। Okay dear students, now I will discuss next rule। এখানে আমরা দেখতে পাচ্ছি অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব। দেখো যে এটা একদম সহজ একটি বিষয়, মনে রাখতে হবে অলওয়েজের পরিবর্তে, আমি আবার বলছি অলওয়েজের পরিবর্তে নেভার বসবে এবং অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসবে, এবং বাকি সব অপরিবর্তিত থাকবে। ডিয়ার স্টুডেন্টস, আই হোপ
all of you have understood properly. Now we can get the answer, we can see the answer or question number 1. I always hate a liar. I always hate a liar. তাহলে এখানে I সাবজেক্ট অপরিবর্তিত রয়েছে, অলওয়েজ এর পরিবর্তে নেভার বসেছে, তাহলে অ্যান্সার হলো আই নেভার। তারপরে অলওয়েজের পরিবর্তে পরের শব্দটি আসছে হেট, এটি হচ্ছে মূল শব্দ, তাহলে এই অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ, হেটের বিপরীত শব্দ আমরা সবাই জানি লাভ, তাহলে আই নেভার লাভ অ্যান্ড বাকি অংশ যা আছে সেগুলো অপরিবর্তিত থাকবে এ লায়ার। পুরো অ্যান্সার হচ্ছে আই নেভার লাভ এ লায়ার। অনুরূপভাবে কোশ্চেন 2, অর্ণব অলওয়েজ পাঞ্চুয়াল। অর্ণব অলওয়েজ পাঞ্চুয়াল, তাহলে সাবজেক্ট এখানে অর্ণব অপরিবর্তিত থাকবে, অলওয়েজের পরিবর্তে নেভার আসবে, আর পাঞ্চুয়ালের বিপরীত শব্দ হচ্ছে লেট। সরি, এখানে কোশ্চেনে যেমন অর্ণবের পরে ওয়াজটি আসেনি, কিন্তু অ্যান্সারে আমি এখানে ওয়াজটি ইনক্লুড করেছি, তাহলে কোশ্চেন হবে অর্ণব ওয়াজ অলওয়েজ পাঞ্চুয়াল, কিন্তু অ্যান্সার অর্ণব ওয়াজ নেভার লেট। Okay, dear students, now next one is 2.2. 2.2 যুক্ত অলওয়েজ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করব সেই বিষয়টি তোমাদের সাথে আমি শেয়ার করছি। এটা রুলটি ইফ ইউ ডিজায়ার ইউ ক্যান রাইট অন ইউর খাতা সো দ্যাট ইউ ক্যান সি অর ওয়াচ লেটার অন। এটির নিয়মটি হচ্ছে, তাহলে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব অপরিবর্তিত থাকবে, কোশ্চেনে যে সাবজেক্টটা থাকবে এবং ভার্বটি থাকবে সেটি অপরিবর্তিত থাকবে, তারপর টু উঠে গিয়ে, খেয়াল করো টু উঠে গিয়ে সো বসবে, তারপর প্লাস টু এর পরের অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, টু এর পরের যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যাই থাকুক সেটিও অপরিবর্তিত থাকবে। ঠিক তারপরে হচ্ছে টু উঠে গিয়ে দ্যাট বসবে, তারপরে সাবজেক্ট আবার বসবে। খেয়াল করবে প্রথম সাবজেক্ট যদি নাউন থাকে, আমি আবার বলছি প্রথম সাবজেক্ট যদি নাউন থাকে দ্বিতীয় সাবজেক্টটি সেই নাউনে প্রোনাউন করতে হবে। তারপর হচ্ছে টেন্স অনুসারে ক্যান নট অবলিক কুড নট বসবে এবং টু এর পরের অংশ বসবে। এটি হচ্ছে 2.2 যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার রুল। এখন আমি এক্সাম্পল দিলে তোমরা বিষয়টি আরেকটু পরিষ্কার হবে। এক্সাম্পল হচ্ছে হি ইজ টু উইক টু ওয়াক। হি ইজ টু উইক টু ওয়াক, এখানে সাবজেক্ট হিটা আমরা উত্তরে অপরিবর্তিত রাখবো, ভার্ব আছে ইজটা অপরিবর্তিত রাখবো, তারপর নিয়ম অনুযায়ী টু এর পরিবর্তে, আবার বলছি টু এর পরিবর্তে সো, তারপর টু এর পরের যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যেটি থাকবে সেটি অপরিবর্তিত থাকবে। তাহলে অ্যান্সার হলো হি ইজ সো উইক, এবং পরের যে টু, এই টু উঠে গিয়ে দ্যাট, তাহলে এই পর্যন্ত আসলো আমাদের সাবজেক্ট অপরিবর্তিত হি, ভার্ব অপরিবর্তিত ইজ, টু উঠে গিয়ে সো, টু এর পরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যেটি থাকুক উইক আসলো, টু উঠে গিয়ে দ্যাট, তারপরে বলা হয়েছে সাবজেক্ট আবার। যেহেতু এখানে সাবজেক্ট প্রোনাউন আছে তাহলে এখানে কোনো পরিবর্তন হবে না, এই সাবজেক্টটি অপরিবর্তিত থাকবে। তারপর বলা আছে টেন্স অনুসারে ক্যান নট, এখানে যেহেতু ইজ আছে দ্যাট মিনস এটি প্রেজেন্ট টেন্স, এই কারণে আমরা ক্যান নট বসাবো। খেয়াল করো এই এম ইজটা যদি পাস্ট ফর্ম হতো, ওয়াজ হতো, যেটি আমি পরবর্তী দ্বিতীয় এক্সাম্পলে এনেছি, ওয়াজ হলে কুড নট, আর ইজ হলে অথবা প্রেজেন্ট ফর্ম হলে ক্যান নট, তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। অনুরূপভাবে এক্সাম্পল 2, কামাল ওয়াজ টু পুয়ার টু বাই এ কার, তাহলে এখানে সাবজেক্ট কামাল অপরিবর্তিত, ভার্ব ওয়াজ অপরিবর্তিত, টু উঠে গিয়ে সো, তাহলে কামাল ওয়াজ সো, তারপর হচ্ছে পুয়ারের টু এর পরের যে শব্দটি সেটি অপরিবর্তিত, কামাল ওয়াজ সো পুয়ার, টু উঠে গিয়ে দ্যাট, কামাল ওয়াজ সো পুয়ার দ্যাট, তারপরে সাবজেক্ট। খেয়াল করো এখানে কামাল, কামাল এটি হচ্ছে নাউন, এটি হচ্ছে নাউন, আমাদের শর্ত দেওয়া আছে সাবজেক্টটি নাউন হলে প্রোনাউন হবে, তাহলে এখানে কামালের পরিবর্তে হি, যেহেতু কামাল ম্যান এই কারণে হি, যদি এখানে ওম্যান বুঝাতো তাহলে এখানে আমরা শি লিখতাম। এখানে খেয়াল করো যে এখানে কিন্তু আমি আনসার ক্যান নট লিখছি, কিন্তু এখানে ক্যান নট না হয়ে কুড নট হবে, আনসার হবে হি
কুড নট বাই এ কার। তাহলে কামাল ওয়াজ টু পুয়ার টু বাই এ কার। অ্যান্সার হচ্ছে কামাল ওয়াজ সো পুয়ার দ্যাট হি কুড নট বাই এ কার। রুল 9, সুপারলেটিভ ডিগ্রিকে কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্সে পড়ব। দেখো যে প্রথমে আমরা বসাবো নো আদার, প্রথমে নো আদার, তাহলে নো আদার, তারপর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, তারপর হচ্ছে ভার্ব, তারপরে সো, তারপর সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, তারপরে অ্যাজ, তারপর সেন্টেন্সের সাবজেক্ট। খেয়াল করো, কাব্য ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, কাব্য ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে আমাদের প্রথমে নিয়ম অনুযায়ী নো আদার বসলো, প্রথমে নিয়ম অনুযায়ী নো আদার, তারপরে বলা আছে সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ। তাহলে সুপারলেটিভ ডিগ্রি কোনটা এখানে? বেস্ট। বেস্টের পরে কি আছে? বয় ইন দ্য ক্লাস। তাহলে বয় ইন দ্য ক্লাসটি কার পরে বসবে? নো আদারের পরে। তাহলে অ্যান্সার হচ্ছে নো আদার বয় ইন দ্য ক্লাস। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস, তারপর হচ্ছে ভার্ব হচ্ছে ইজ, এটা অপরিবর্তিত রইলো, তারপর হচ্ছে সো, তারপর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম। সুপারলেটিভ ডিগ্রি কোনটা? বেস্ট। বেস্টের পজিটিভ ফর্ম কি? গুড। গুড। তারপর হচ্ছে নিয়ম অনুযায়ী অ্যাজ, তারপর হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কোনটা এখানে? কাব্য। তাহলে পুরো অ্যান্সারটা হচ্ছে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ কাব্য। অনুরূপভাবে এক্সাম্পল 2, দ্য পদ্মা ইজ দ্য বিগেস্ট রিভার ইন বাংলাদেশ। তাহলে নিয়ম অনুযায়ী আমাদের প্রথমে সুপারলেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে গেলে নো আদার বসাতে হবে। আমি নিয়ম অনুযায়ী এখানে নো আদার বসিয়েছি। তারপর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ। সুপারলেটিভ ডিগ্রি কোনটা? বিগেস্ট। ভেরি গুড। সুপারলেটিভ অর্থ, সুপারলেটিভ কোনটি? বিগেস্ট। বিগেস্টের পরের যে শব্দগুলো আছে, রিভার ইন বাংলাদেশ, তাহলে নো আদারের পরে রিভার ইন বাংলাদেশ, ভার্ব আছে ইজ, ইজটা অপরিবর্তিত, নিয়ম অনুযায়ী সো, তারপর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম। সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বিগেস্ট, বিগেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে বিগ। তাহলে নো আদার রিভার ইন বাংলাদেশ ইজ সো বিগ, নিয়ম অনুযায়ী অ্যাজ, সাবজেক্ট হচ্ছে দ্য পদ্মা। তাহলে অ্যান্সার হচ্ছে নো আদার রিভার ইন বাংলাদেশ ইজ সো বিগ অ্যাজ দ্য পদ্মা। ওকে, আমরা পরের পর্যায়ে আজকে এই পর্যন্তই। ডিয়ার স্টুডেন্টস, thanks to all. Time to say goodbye. I think all of you will be very good and you will try to study more at your home. Thanks a lot.